আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের প্রার্থী চূড়ান্ত করে সেটি ঘোষণা করেছে। কিছু কিছু দল হয়তো অল্প কিছুদিনের মধ্যেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। এই পরিস্থিতিতে কোন দল কার সঙ্গে জোট করবে নাকি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি নিয়ে এখন আলোচনা চলছে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবথেকে বড় একটি রাজনৈতিক দল বিএনপি। যেহেতু তাদের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনের মাঠে নেই, সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দুটি দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। এখন এই দুই দলের সঙ্গে কারা জোট করবেন, সেই জোটগুলো কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা চলছে। ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি করবে, তারা কি জামায়াতের সঙ্গে জোট করবে নাকি বিএনপির সঙ্গে জোট করবে, এইসব বিষয় নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এরই মধ্যে বিএনপির সঙ্গে এনসিপির একটি জোট হবে এমন একটি আলোচনা বিভিন্ন পত্রপত্রিকায় দেখা হচ্ছে। পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি বিএনপি এনসিপি কে ৮টি আসন ছেড়ে দিতে চাইছে, তবে এনসিপি ২০টির মতো আসন চাইছে। অন্যদিকে এনসিপির আরেকটি অংশ তারা চাচ্ছে জামাত ইসলামীর সঙ্গে একটি জোট করতে। দর্শক, এই যখন আমাদের বাংলাদেশের রাজনীতির হালচাল, ঠিক তখন আমাদের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার তারা বাংলাদেশের যে নির্বাচনের জোট, কাদের সঙ্গে কার জোট হবে সেই বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। মূলত তারা জামায়াত ইসলামী কাদের সঙ্গে জোট করবে সেই বিষয়টি নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে। আনন্দবাজার তাদের সংবাদের শিরোনাম করেছে, বাংলাদেশে ভোটের আগে জোট নয়, নির্বাচনী সমঝোতা চাইছে জামাত, দরজা খোলা রাখা হচ্ছে অন্য দলগুলোর জন্য। আনন্দবাজার তাদের এই প্রতিবেদনে বলেছে যে জামাত ইসলামী চাইছে যে যে সকল ছোট ছোট দল রয়েছে তাদের সঙ্গে একটি জোটবদ্ধভাবে কিংবা আসন সমঝোতার মাধ্যমে একটি নির্বাচনে অংশগ্রহণ করা, এবং তাদের সঙ্গে যে 7টি ইসলামিক দল রয়েছে তাদেরকে হয়তো কিছু আসন ছাড়া হবে, সেই বিষয়টি আনন্দবাজারের এই প্রতিবেদনে উঠে এসেছে। আনন্দবাজার বলছে, বাংলাদেশে ভোটের আগে জোট নয়, নির্বাচনী সমঝোতা চাইছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো জামাতের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, এক আসনে এক প্রার্থী দেওয়ার কৌশল নিয়েছে তারা। সেই কারণে সমমনস্ক 7 দলের বাইরেও অন্য অন্য দলগুলির জন্য দরজা খোলা রাখতে চাইছে জামায়াতের নেতৃবৃন্দ। অর্থাৎ তাদের যে তাদের সঙ্গে যে 7টি ইসলামিক দল জোট করেছে শুধু সেই দলকে নয়, অন্য অন্য যে সমমনস্ক দলগুলো রয়েছে তাদেরকেও জামায়াত ইসলামী আসন সমঝোতার মাধ্যমে কিছু আসন ছাড় দিতে পারে। দর্শক, আনন্দবাজার বলছে, প্রতিটি আসনে জয় পরাজয়ের সম্ভাবনা খতিয়ে দেখতে চাইছে জামাত। তাদের কৌশল হলো প্রতিটি আসনে তাদের বা তাদের সমর্থিত একজন প্রার্থী থাকুক, প্রয়োজনে অন্য দলের প্রভাবশালী প্রার্থী বা মনোনয়ন না পাওয়া কাউকে সমর্থন দিতেও তাদের দ্বিধা নেই। অর্থাৎ তারা শুধু যে তাদের দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করবে এমন নয়, মানে তারা ৩০০টি আসনে প্রার্থী দিবে, কিন্তু সেই ৩০০ আসনে যে তাদের জামাত ইসলামের যে প্রার্থী হচ্ছে সেই প্রার্থীর পক্ষে কাজ করবে এমনটি নয়। সেখানে জেতার মতো তাদের সম্ভাবনা যারা থাকবে তাদের পক্ষেও তারা কাজ করবেন এবং তাদেরকে হয়তোবা বিজয় করে আনবেন, এমনটি পরিকল্পনা আছে আহ জামাত ইসলামীর। আনন্দবাজার আরো বলছে, সমমনস্ক 7 দল ছাড়াও আরো কোন কোন দলের সঙ্গে সমঝোতা করতে চাইছে তা স্পষ্ট জানায়নি জামায়াত। তবে জামায়াতের সমমনস্ক দলগুলোর কয়েকজন নেতা জানিয়েছেন, নির্বাচনী আসন সমঝোতায় জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি ও গণ অধিকার পরিষদকে পাশে পেতে যায় জামাত। যদিও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এনসিপি কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা করবে না। দর্শক, জামায়াত ইসলামী এই মুহূর্তে মূলত এনসিপি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ, যেটি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে গঠিত হয়েছিল, সেই 3টি দলকে তারা এখন নির্বাচনী সমঝোতায় চাচ্ছে কিংবা জোটে চাচ্ছে।
দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি সমালোচনা রয়েছে যে জাতীয় নাগরিক পার্টি, যেটি এনসিপি নামে পরিচিত, সেই দলটি জামায়াতের বি টিম হিসেবে কাজ করে এবং জামাত যে কাজগুলো করতে পারে না, জাতীয় নাগরিক পার্টিকে দিয়ে সেই কাজগুলো করায় জামাত ইসলামী। তাদের বিরুদ্ধে এই সমালোচনা রয়েছে। এমনকি অন্য যে দুটি দল রয়েছে, এবি পার্টি, সেটি গঠিত হয়েছে জামাতের সাবেক নেতাদের দ্বারা, এবং গণ অধিকার পরিষদ, যেটি নুরুল হক নূরের নেতৃত্বে গঠিত হয়েছিল, সেই দলেও সাবেক শিবির এবং জামায়াতের নেতাকর্মীরা রয়েছে বলেও একটি অভিযোগ শোনা যায়। তবে এই মুহূর্তে জামাত চাইছে যে তাদের সঙ্গে যে ইসলামিক ৭টি দল জোট করেছে সেই দলগুলো সহ এই ৩টি দল তাদের সঙ্গে একসঙ্গে নির্বাচন করুক, এবং নির্বাচনের পরে যে ফলাফল আসুক তার ভিত্তিতে তখন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। দর্শক, আপনাদের কি মনে হয়, জামায়াতের সঙ্গে কি এই ৩টি রাজনৈতিক দল জোটবদ্ধভাবে নির্বাচন করবে, নাকি এই ৩টি দল এককভাবে নির্বাচন করবে, কিংবা বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।